নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায়ে এই মামলার আসামি তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী সহ বাকিদেরও বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালেদা জিয়ার এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী জাকারিয়া হায়দার। এর আগে গত 13 ফেব্রুয়ারি আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। এর আগে 5 ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের তৎকালীন উপপরিচালক শাহিদুর রহমান, এ মামলার বাদী কানাডার পুলিশ লয়েড স্কোয়েপ ও কেভিন ডুগান সহ 39 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন। এরপর 2018 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। 2023 সালের 19 মার্চ খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।